গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি হয়েছে। অন্যান্য দিন 8:30 9টার সময় টেনে তোলা যায় না, আজকে 7টার সময় সবাইকে চিৎকার চেঁচামেচি করে উঠিয়ে দিয়েছে। এই যে ঝনকে এখন বলে দেবে গুড মর্নিং এভরিওয়ান, বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখেছো ঝনক শিখে গেছে, কদিন পর থেকে ওই দেবে ইন্ট্রোটা। আমি তো সেভাবেই তৈরি করছি আস্তে আস্তে। উঠে পড়ো, আজকেও গীতা দিয়ে আসবে না, তাই আজকেও সকাল সকাল উঠেছি। 7:15 বেজে গেছে, আমার সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি করব ঘর ঝাড় দেওয়া, মানে গীতাদির কাজগুলো। আমার নিজের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, গীতাদি যে কাজগুলো করে এবার সেই কাজগুলো ফটাফট করে ফেলি। এই বিছানা তোলার কাজটা রাকেশও করে, আমিও করি। যেদিন আমাদের দেরি হয়ে যায় সেদিনকে গীতাদিও করে, ওই জন্যই বললাম গীতাদির কাজ। এবার তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই, কিন্তু বিছানা তুলবো কি, ঝনক কেমন ডিস্টার্ব করছে দেখছো। ওর মতলব আজকে ও বিছানা আমাকে তুলতে দেবে না, ও খাটের মধ্যে শুয়ে গড়াগড়ি খাবে, ঘুমোবেও না, আবার বিছানাটা তুলতেও দেবে না। অন্যদিন তো 8টা 8:30 নাগাদ ওঠে, তাতেই ফেরার সময় স্কুল থেকে ঢুলতে ঢুলতে আসে। আজকে 7টার সময় উঠে গেছে, আজকে স্কুলে গিয়ে না ঘুমিয়ে পড়ে, কি করবে কে জানে। কিভাবে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে দেখতে পাচ্ছ। আমি বালিশগুলো তুলবো, ও বালিশগুলোর মধ্যে গিয়েই শুচ্ছে। আমি চাদরটা তুলতে যাচ্ছি, চাদরটা টানাটানি করছে, দেখছো দুষ্টুমিগুলো। বাধ্য হয়ে তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয় ওকে এঙ্গেজ রাখার জন্য আমি ওর সাথে একটা দুষ্টুমি করেছি। দেখো এবার বোঝ কেমন লাগে। অবশ্য ও এতে একটুও বিরক্ত হয়নি, বরঞ্চ আরও মজা পেয়েছে। এবারে ভূত সেজে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। আমাদের স্কুলে তো আগামীকাল বসন্ত উৎসব পালন করা হবে, আর ঝনকের স্কুলে আজকেই বসন্ত উৎসব পালন করা হবে, মানে দোল খেলা হবে। কি যে হবে কে জানে। আবির নিয়ে আবার মাখামাখি না করে। আজকে আবার পিটি আছে, তার মধ্যে সাদা ড্রেস পরে যাবে। ড্রেসটার না 12টা বাজায়। তোমাদেরকে তো বললামই আজকেও কাজ করতে আসবে না, তাই বাড়ি থেকে বেরোনোর সময় এমনিই তাড়াহুড়ো বাঁধবে। এই জানলা দরজা বাড়ি থেকে বেরোনোর সময় আমি সমস্ত কিছু বন্ধ করেই যাই, যদি কিছু ঢুকে যায়, পাখি হোক হনুমান হোক। কিন্তু তাও আজকে আমি জানলা দরজা সমস্ত কিছু খুলেই দিচ্ছি, যাতে ঘরের মধ্যে একটু আলো বাতাস ঢোকে। সারাদিন তো বন্ধই থাকে, আর সন্ধ্যের দিকটাতে একটু জানলাগুলো যে খুলবো তারও উপায় নেই, এত মশার উৎপাত আর কি বলবো তোমাদেরকে। ব্যাস বিছানা তুলে এবার এসে গেছি ঘর ঝাড় দিতে। সারাদিন তো আমরা এই ঘরটাতেই থাকি বেশি অন্যান্য ঘরের তুলনায়, তাই জন্য এই ঘরটাতে একটু বেশিই নোংরা হয়। সমস্ত দরজা জানলা বন্ধ থাকলে কি হবে, এত ধুলো যে কোথার থেকে চলে আসে বুঝতেই পারি না। 2 দিন না বেশ চাপেই কাটছে। আগামীকাল থেকে কাজ করতে এলে বাঁচা যায়, আর না হলে কাল আবার স্কুলে বসন্ত উৎসব আছে। কি করে যে রেডি হয়ে সমস্ত কাজকর্ম সেরে যাবো কে জানে। গতকাল সময় পাইনি বলে এই দরজাটা খুলিয়ে নিই, এদিকে এত ধুলো হয়, সেই ধুলো পরিষ্কার করা খুব কষ্টের কাজ। কিন্তু আজকেও যেহেতু আসবে না, এত নোংরা সহ্য করা যায় না, জন্য আজকে তোমাকে শুধু দেখাই একটু ধুলোটা, একটু ধুলোটা শুধু দেখাই। দাঁড়াও, কি হারে এখানে ধুলোটা হয়। একটুখানি জায়গা শুধু টানলাম, তাতে এই যে এরকম ধুলো। পুরোটা টানলে কতটা ধুলো হবে। রাস্তার কাজ হয়েছে আর এই অবস্থা। এটা করে আবার একটা আটকে দেবো, তার কারণ ঝনক এখানে এসে ধুলোর মধ্যে গড়াগড়ি খাবে, সেই হাত পায়ে আবার খাটে উঠবে। তোমাদের যাদের যাদের বাড়ির সামনে রাস্তায় এরকম পাইপ বসিয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাগুলোর যে কি দুর্দশা করে দিয়েছে। মাটিতে মাটিময় করে দিয়েছে চারিদিকটা। পিচের রাস্তা না ঢালাই রাস্তা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মাটির রাস্তা। যদি একবার বৃষ্টি হয় এর মধ্যে একেবারে শেষ কাদাতে, তখন পা পিছলে পড়ার উপক্রম হবে। বারান্দাটা ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু এটা পরিষ্কার থাকবে কতক্ষণ সেটাই হলো কথা। একটা করে গাড়ি যাচ্ছে আর এমন ধুলো উড়িয়ে দিচ্ছে, পুরো চারিদিকটা সাদা হয়ে যাচ্ছে। আর বারান্দা তো চারিদিকটাই খোলা, ব্যাস একেবারে ধুলো হয়ে যাচ্ছে। এই জন্য আমি যেদিন থেকে রাস্তার কাজ হয়েছে না, সেদিন থেকেই বড় দরজাটা আটকে রাখছি, যাতে ঘরের ধুলোটা আমি অন্তত আটকাতে পারি। বারান্দা তো ধুলো হবেই, কিছুই করার নেই আমার। রাস্তা না ঘর আলাদা করে কিছু বোঝা যাচ্ছে এই ধুলো দেখে। বললাম না নিজের কাজগুলো হয়ে গেছে, এবার গীতাদির কাজগুলো করছি। দৌড়চ্ছে কিন্তু আজকে সকালে, আজকে এখন বেশি, তার কারণ রাকেশ আজকে রেকর্ডিং করতে বসেছে। কখন উঠবে জানি না। কালকে রাকেশ অনেকটা হেল্প করে দিয়েছিল, রেকর্ডিং করে উঠবে তারপরে হেল্প করতে পারবে। তাই আমি যতটা পারছি তাড়াহুড়ো করে করছি। 7:30 বেশি হয়ে গেছে। আর বেশি তাড়াহুড়ো করলে না বোঝা যায় না যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব।
এগুলো কি ব্যাপার? আবার চরম খুঁটেছে পাটা, খুঁটে যে পায়ের অবস্থা, গল গল করে রক্ত পড়ছিল। দেখছো অবস্থাটা? বড়লিনটা পর্যন্ত লাল হয়ে গেছে। এত খোটা স্বভাব এই ছেলেটার, আমি কি বলবো আর তোমাদেরকে। এই পা কুটেছো কেন? হ্যাঁ, পা কুটেছো কেন? সকাল থেকে এই খেলনা নিয়ে পড়েছে এখন। এই যে হাত ছড়া। এই আমি এটা কি গো? ঘোড়া দৌড়চ্ছে। এটা ঘোড়া না, এটা ছানু। হর্স। দেখছোই তো কেমন তাড়াহুড়ো আজকেও, আজকে আরও বেশি তাড়াহুড়ো। তাই জন্য আজকে আর মিষ্টি আলু ভাজা করতে পারলাম না ঝনকের জন্য। আমি তো মিষ্টি আলুই ভেজে দিই ওকে আলু ভাজা করার ব্যাপার হলে, কিন্তু আজকে আমি নর্মাল আলুই ভাজতে দিয়ে দিই। একেবারে নিচে সবার জন্য নর্মাল আলু ভাজতে দিয়ে দিয়েছি, ওর থেকেই ওকে টিফিন দিয়ে দেবো। কালকেও আলু ভাজা করছিল, ভয়ে ভয়ে আজকে আলু ভাজাটাই করতে দিয়েছি ওই জন্য। জনক আজকে টিফিনে আলু ভাজা খাবে তো? হ্যাঁ, কি খাবে টিফিনে? আলু ভাজা। তোমার খুব ফেভারিট আলু ভাজা? জানি তো, ওই জন্য তো দিয়ে। ঘুরিতে বেজে গেছে 9:45, এখনো পর্যন্ত সব ছড়িয়ে রেখে দিয়েছি, কিচ্ছু করা হয়নি। ওইদিকে ঝনককেও রেডি করানো হয়নি, এখনো বসে আছে। কখন কি করে বেরোবো জানি না। দশটা বাজতে 5 হয়ে গেছে, এখন বেরোচ্ছে। তার কারণ আজকে বাইক নিয়ে যাবে। কলারটা কিরকম মস্তানদের মতো উঠিয়ে নিয়ে যাচ্ছ কেন? সব ঠিক করবো, যাই যেতে যেতে কত কাজ করতে হয়। ফোন মানি ব্যাগ সব নিয়েছো? যখন টাটা করে দাও বাবাকে। কোথায় যাচ্ছিস? দেরি আছে আমাদের যেতে, টোটো আসেনি। দেখো 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 নামছে। এই ঝনক, মোজা টোজা কিছু পড়িস নি তো? আয়, চলে এসো চলে এসো, বাবা এখন যাবে, আমরা একটু পরে যাবো। রেডি হয়নি, তাড়াতাড়ি এসো। ওষুধ খাবে, অনেক কাজ আছে। যাও গিয়ে ঘরে বসে বসে স্পাইডারম্যানের স্টিকার নিয়ে খেলো। যাও 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 যাও, স্পাইডারম্যান স্টিকার। বাবাকে টাটা করে দাও। স্কুলে তো এসে গেছি, এসেই শুরু করে দিয়েছি বসন্ত উৎসবের জন্য রিহার্সাল, একেবারে শেষ মুহূর্তের। কারণ আগামীকালই তো প্রোগ্রাম, আর তো এক ফোঁটাও টাইম পাওয়া যাবে না। যেহেতু বসন্ত উৎসব, তাই জন্য রঙিন কিছু ডেকোরেশন তো করতেই হবে। আর বাবা সমস্ত কাজ নিজে করতেই পছন্দ করে, আমরা হলাম সমস্ত হেল্পার। এই দেখো, এই বয়সে কত উঁচুতে উঠেছে, একটা টেবিলের ওপর একটা চেয়ার তুলেছে, আর ওইখানে উঠে সমস্ত কিছু সাজাচ্ছে। ঝনককে যেহেতু স্কুলের থেকে নেওয়ার একটা ব্যাপার আছে, ওই জন্য আমি শেষ পর্যন্ত থাকতে পারি না। তাই আজকে পুরোপুরি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আগামীকাল সমস্ত কিছু তোমাদের সাথে একেবারে A to Z শেয়ার করব। ঝনক আজকে স্কুল থেকে দোল খেলে এসেছে নাকি? দেখি টিপটা দেখাও। গ্রিন টিপ পড়েছে ঝনক। আর ঝনক আজকে আলু ভাজা নিয়ে গেছিল, তার প্রমাণ রেখেছে। দেখি এপাশ ফেরো, আমি আলু ভাজা দিয়ে গেছি। দেখি দেখি পেছন ফেরো, দেখাই সবাইকে, একটু দেখাই। দেখি এই যে এই সামনে দিয়ে খেয়েছে, আর পেছনে কি করে আলু ভাজা লাগলো আমি জানি না। আমি আলু ভাজা নিয়ে গেছি। তুমি আলু ভাজা নিয়ে গেছিলে, সে তার প্রমাণ নিয়ে এসছো? আবার ঝনকের 2 দিন এখন ছুটি, 2 দিন না 4 দিন ছুটি পরপর, তাই তো? 4 দিন স্কুল ছুটি, বিশাল মজা। আমি এটা কি খেলার জিনিস? ওটা আবির, আবির লাগিয়েছে তোমাকে, আবিরের টিপ দিয়েছে। তোমাদেরকে আজকে আরেকবার ঘুরিয়ে আনি দিদিভাইদের ওখান থেকে, মানে ওই স্বপ্নের রাজ্য থেকে। সত্যি স্বপ্নের রাজ্য। আমাদের এখানে যেমন গরম, যেমন পলিউশন, ওখানে তার কোনোটাই নেই। এত সুন্দর ওয়েদার, আর চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, সেটা আমাকে আর আলাদা করে কিছু বলে দিতে হবে না। এটা হলো ওদের বাড়ির পাশে একটা ক্যানেল, আর তার পাশেই একটা রাস্তা আছে। এই রাস্তাটা দিয়েই সবাই সাধারণত মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করে থাকে। ওই দেখো, একজন ডগি নিয়ে হাঁটাতে বেরিয়েছে। আর জলটা কি স্বচ্ছ আর কি নীল দেখো। আমাদের এখানে হলে এইসব জায়গায় লোকে টাকা দিয়ে ঘুরতে যেত। এবার যে জায়গাটা দেখছো, এটা হলো একটা স্কুলের মাঠ। কি সুন্দর লাগছে না জায়গাটা? এই কথাটা আর কতবার তোমাদেরকে বলবো। এক কথা বারবার বলছি বলে কেউ বোর হয়েও না, কিন্তু আমার মুখ থেকে এই একটা কথাই বেরোচ্ছে, সত্যিই তাই। কেন বলো তো? এত সুন্দর জায়গাগুলো, সাধারণ একটা স্কুলের মাঠ, সেটাও যেন দেখার মতো লাগছে। চারিদিকটা এত সাজানো গোছানো, আর সবুজের কোনো ঘাটতি নেই। আমাদের এখানে হলে স্কুলের বাউন্ডারির ভেতরে কাউকে ঢুকতে দিত না, এই মাঠে তো দূরে থাক। আর এখানে মাঠের ভেতরে রাস্তা দিয়ে সবাই অনবরত হেঁটে যাচ্ছে, কেউ কেউ স্কেটিংও করছে। এত সুন্দর রাস্তা দেখে স্কেটিং করতে তো ইচ্ছে করবেই। ওই দেখো, আজকে তোমাদেরকে আরেকটা নতুন ফুলের সাথে পরিচয় করাই।
ওই দেখো, ওই ফুলটার নাম হলো ক্যামোমাইল ফুল। আর এই ফুলটা এখন অল্প অল্প ফুটেছে, মানে এখন তো শীতটা সবে যাচ্ছে, যখন শীতটা একদম চলে যাবে, ভালো মতো গরম পড়ে যাবে, তখন এই ঘাসগুলো একেবারে সাদা ফুলে ভর্তি হয়ে থাকবে, মনে হবে যেন ফুলগুলো কেউ ছিটিয়ে দিয়েছে চারিদিকে। যেদিনকে এই ভিডিওটা করা হয়েছিল সেদিনকে ছিল শনিবার, ওই জন্য এত ফাঁকা। অবশ্য স্কুল থাকলে খুব একটা ভিড় এখানে হয় না, ওই স্কুল যখন শুরু হয় তখন, আর যখন স্কুল ছুটি হয় তখন ওই সামান্য লোকজনই হয়। এখানে আর আমাদের মতো কি এত মানুষ আছে? এখানে জনবসতিও তো খুব কম, ওই জন্য ভিড়টাও কম। এবার তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, আমার তো ব্যাপারটা খুব মজার লেগেছে। এই দেখো, এইগুলো হলো ওখানকার বাড়ি, ফ্ল্যাটও আছে, এইগুলো কিন্তু বাড়ি। আর এই বাড়িগুলো প্রত্যেকটা এক রকম, মনে হচ্ছে যেন কপি করে পেস্ট করা হয়েছে প্রত্যেকটা বাড়ি, তাই না? একটা বাড়িও কিন্তু আলাদা রকম দেখতে না, সবাই এক রকম করে বাড়ি বানিয়েছে। এইদিকে আবার দেখো 3 তলা বাড়িগুলো, এগুলো আবার সব এক রকম, এগুলোও মনে হচ্ছে কপি পেস্ট করা, তাই না? কি ভালো লাগছে জায়গাগুলো। আর এরপর থেকে শুরু হচ্ছে ফ্ল্যাট। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো ফ্ল্যাট। এবার দেখো ফ্ল্যাটগুলোও সব এক রকম, যদিও এটা আমাদের মতোই, আমাদের এখানে ফ্ল্যাট বাড়িগুলো একরকমই হয় মোটামুটি, ওইখানেও তাই। এই দেখো ফ্ল্যাটগুলো সমস্ত এক রঙের, এক রকম দেখতে। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা হলো একটা ক্রেশ। ক্রেশ বলতে কি বলো তো, কুকুরের কিন্তু নয়, এটা হলো মানুষের ক্রেশ। বাচ্চাদেরকে এই সমস্ত ক্রেশগুলোতে রেখেই মা বাবারা ওখানে কাজে যায়। ওখানে কিন্তু এরকম ক্রেশ অনেক আছে, বাবা মা দুজনেই যেহেতু ওয়ার্কিং, ওই জন্য বাচ্চাদের জন্য এই ক্রেশগুলো এখানে খুব বেশি দেখা যায়। আর বাচ্চাদেরকে স্কুল থেকেও এইসব ক্রেশেই ড্রপ করে দেওয়া হয়। এইসব ক্রেশের চার্জ শুনবে, ইন্ডিয়ান ভ্যালুতে প্রায় 1 লাখ টাকা। আসছেন, ই বাবা, এই তোমার কি অবস্থা? অফিসে সব ধরে বেঁধে অনেক কম দেখছো, পুরো ভূত হয়ে গেছিলাম। ঝনক আজকে আবির খেললো, তুমিও খেললে, আমি মাঝখান থেকে স্কুলে ঝনকের স্কুলে খেলা হয়েছে। খেলা মানে ওত্তরা এরকম ভূতের মতো সাজেনি। না 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 না, চাই না চাই না চাই না, সন্ধ্যে 6টার সময় আমি এগুলো চাই না, কালকে মাখিও। কি অবস্থা তোমার, পুরো মনে হচ্ছে একটা ভূত। এটা কি কালকের জন্য এনেছো? না না, এটার থেকেই সবাই, মানে সবাই, আমি তো নিয়ে যাইনি, সবাই মাখামাখি করছিল, তারপর বাকিটা নিয়ে আমি আবার বাকিতে মাখিয়েছি। এটা কি খোলা হয়ে গেছে? হ্যাঁ খোলা প্যাকেট। ওটা কোথাও উপরে রাখো, আর তুমি বাথরুমে ঢোকো, বাথরুমে ঢোকো। প্যান্টের মধ্যে নিয়ে এসেছি, প্যান্টের মধ্যে এই যে ফ্ল্যাশ লাইট জ্বলছে, কি সুন্দর, বাবা বাবা, এই যে পকেটে যে ফ্ল্যাশ জ্বলছে, দারুণ ব্যাপার। তোমার সব ব্যাপার সেপারই আলাদা। হ্যাঁ কি হয়েছে? আমাকে কি করে দিয়েছে? কি করে দিয়েছে আমাকে? হ্যাঁ কি লাগিয়ে দিয়েছে? হ্যাঁ বুঝতে পারছি না। কি ফুল? এগুলো ফুল মনে হচ্ছে তোর? এগুলো ফুল মনে হচ্ছে কোন দিক থেকে? তোমাকে আজকে মাখিয়ে দিয়েছিল মুখে? মুখে না, কপালে টিপ। কপালে টিপ দিয়ে দিয়েছিল? কি কালারের টিপ জানো, বলে দাও। গ্রিন কালার টিপ। তাই? ও টিপ, ওটা আবির ছিল, এগুলো সব আবির। আবিরটা কোথায় মা? মার আবিরটা তো নেই, সেই সত্যি তো। কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম বোতলটা স্কুলে ফেলে এসছে, আজকে বোতলটা পেয়েছে ঠিকই। ব্যাগ খুলেছি, বোতলটা বেরও করেছি, অবস্থা দেখো এবার। এই যে জলের বোতল, কি করে বোতলটাকে নিয়ে যুদ্ধ ভগবান জানে। দেখো শুধু অবস্থাটা, বোতল খুলে দেখছি এই অবস্থা। এই যে এটা ভেঙে এর মধ্যে ঢুকে গেছে। যদি বোতলটাকে নিয়ে কেউ যুদ্ধও করে, মারপিটও করে, তাও এরকম হওয়া সম্ভব কোনোদিনও? বললাম না 3 মাস স্কুলে গেছে, 3 নম্বর বোতল। একটা বোতল হারিয়েছে, একটা বোতল স্ট্রটাকে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ছিঁড়েছে, আর এটা হলো 3 নম্বর বোতল। 3 নম্বর বোতলটা এভাবে ভাঙলো। এবার 4 নম্বর বোতলটা কিনবো, সেটা জানি না কি করে ভাঙবে, দেখা যাক। জনকের স্পাইডারম্যানের খেলনা পুরনো হয়ে গেছে, এখন নতুন খেলনা কি দেখাও, খেলনাটা দেখাও।
এটা নাকি ও রোবট, ওরা নিজেই নাম দেয় সব, এটা রোবট। এ নাও, এটা নিয়ে আজকে রাত্রে ঘুমোবে। তোমার যে বোতলগুলো ভেঙে গেছে, বাবা তোমাকে কি কালারের বোতল কিনে দিয়েছে? পিঙ্ক। তখন দেখালাম না, এই যে একটা মেয়েদের মতো বোতল নিয়ে এসছে, ঝনকের নতুন বোতল। এই বোতলটা কতদিন চালাবে? কতদিন চলবে এই বোতলটা? কতদিন চলবে এই বোতলটা? বুঝতে পারছি না ব্যাপারটা। 1 মাস চলবে? এটা মেয়েদের বোতল, পুরো মেয়েদের। আমাদের। এটা কার? আমাদের। আজকে মতো গুড। কি? আজকে মতো গুড নাইট। আবার কালকের ব্লগে দেখা হবে। আবার কালকে দেখা হবে। টাটা। টাটা।